আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই জিনিসটা নিয়ে। আমরা ধ্বনিটা বুঝি যে মুখ দিয়ে যাই আওয়াজ আসে সেটাই ধ্বনি, হ্যাঁ। তো নট নেসেসারি যে এগুলোর কোনো অর্থ থাকা লাগবে বা এগুলো লিখিত রূপ থাকতে হবে। যে কয়টা ধ্বনিকে আমরা সংক্ষিপ্ত করে লিখতে পারি সেগুলোকে তো আমরা বর্ণই বলি। কিন্তু আমরা যে জায়গাটায় সমস্যা ফেস করি সেটা হচ্ছে বর্ণ আর অক্ষরে। যেমন হচ্ছে সাদাব, বলো তো এইখানে অক্ষর কয়টা আছে? ক, ল, ম। এখানে তো 6টা আছে। আরে মানসি বললে একটু কম করে কয় ভাই, তুমি বেশি করে করছো। আর যাই হোক, কলম, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণ 3টা আছে কিন্তু অক্ষর 3টা কিন্তু নাই। অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবল। সিলেবল কি বুঝো? শব্দাংশ। আচ্ছা বোঝাই এটা। আচ্ছা, অক্ষরের কনসেপ্টটা হচ্ছে যে আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারি, আশা করি কিছু বোঝা যায়নি। এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি। এখন ভাই শ্বাস তো আবার এক একজনের এক এক রকম। ধরেন হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় শব্দটার কথা আমরা চিন্তা করি। বিশ্ববিদ্যালয়ে আমি যদি ধরেন কাউকে উচ্চারণ করতে বলি যে তুমি এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারবা সেটাই হচ্ছে একটা কি বলে অক্ষর, তাহলে অনেকে উচ্চারণ করবে বিশ, শো, বিদ, দা, লয়। আবার অনেকে উচ্চারণ করবে বিশ্ববিদ্যালয়। আবার যারা এই যে আমার ছোটো ভাইয়ের মতো স্মার্ট তারা একসাথে উচ্চারণ করে বিশ্ববিদ্যালয়, মানে একটাই আছে। তো আমরা অত কিছুতে যাব না, আমরা জাস্ট এই যে শব্দটা আছে এটাকে বাংলিশ করে দিব। বাংলিশ ফেসবুক শরীফে যে লেখালেখি করি ওইভাবে। তাহলে কিভাবে লিখবো? এই যে বিশ, শো, বিদ, দা, লয়। এখন বলো দেখি ভাওয়েল কয়টা আছে আমাদের ইংরেজিতে? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এগুলো, তাই না? এই শব্দটাতে আমরা যে কয়টা ভাওয়েল পাবো ওই কয়টাই হচ্ছে আমাদের অক্ষর। তাহলে দেখো এখানে কি আছে? আই আছে, ও আছে, আই আছে, এ আছে, ও আছে। তার মানে আমরা কতবার পাইছি? 5বার ভাওয়েল পাইছি। তার মানে এখানে অক্ষর কয়টা আছে বলো তো? 5টা। 5টা আছে। আবার হচ্ছে আমার নামটা বাদশা, তাহলে বাদশাতে দেখো তো ভাওয়েল কয়টা আছে? এই যে 1টা 2টা, তার মানে বাদ শা। তারপরে একইভাবে কলমটা, কলম, তাহলে কয়টা আছে দেখো তো? 2টা আছে। তাহলে এখানে কয়টা হবে অক্ষর? 2টা। এখন ভাই এইটাই কিন্তু আসলে অক্ষরের কনসেপ্ট না। অক্ষরের কনসেপ্টটা আলাদা জিনিস। অক্ষর হচ্ছে যে একটা শব্দে যে কয়টা স্বরধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হয়। যেমন ধরো কলম, আমরা উচ্চারণ করি কি? ক, লোম। ক এর সময় একটা অ উচ্চারিত হচ্ছে স্বাধীনভাবে, আর লোম এখানে একটা ও স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। তার মানে যে কয়েকটা স্বর ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে ওই কয়েকটাই হচ্ছে অক্ষর আছে। এখানে যেহেতু 2টা উচ্চারিত হচ্ছে এই জন্য 2টা অক্ষর। আবার বাদশার হিসাব করো, বাত মানে আ এখানে একটা উচ্চারিত হয়। তারপরে সা, এখানেও একটা আ উচ্চারিত হয় স্বাধীনভাবে। দয়ের বেলা কিন্তু কোনো কিছু উচ্চারিত হয় না। বাত সা দুইবার উচ্চারণ করতেছি, 2টা হচ্ছে স্বর ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়তে আসো, যেমন এখানে কি উচ্চারণ করি? বি, একটা ই উচ্চারিত হচ্ছে। শো, ও উচ্চারিত হয়। বি, ই উচ্চারিত হয়। দা, আ উচ্চারিত হয়। লয়, অ উচ্চারিত হয়, তাই না? এখন এত কিছু যদি আমাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের জন্য শর্টকাট সমাধান হচ্ছে যে এটাকে বাংলিশ করে দিব, ঠিক আছে? যেমন আমরা রবীন্দ্রনাথ কীভাবে উচ্চারণ করি? রো, বিন, দ্র, নাথ। আমরা যদি এটাকে বাংলিশ করি দেখবো যে ওই 4টাই ভাওয়েল পাচ্ছি, ঠিক আছে? আবার এটাকে বিশ্ববিদ্যালয়কে আবার ইউনিভার্সিটি লিখলে হবে না কিন্তু, মানে বাংলিশ ফেসবুক শরীফের ভাষা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ আর একটা শব্দ দিই কঠিন, ধরো যতীন্দ্রমোহন। যতীন্দ্রমোহন, এই 2টা শব্দ ধরেন হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো। বুঝছো না সাদাব? বোঝা গেছে? জি ভাই। তাহলে এটা শেষ করে দেই নাকি? জি ভাই। দাও ভিডিও কাটি দাও। জি স্যার।